কিছুদিন আগে যুবসংঘ পত্রিকায় পড়লাম, খুব সম্ভব 12ই জানুয়ারির পরের দিন অর্থাৎ 13ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মতিথি ছিল। তার পরিপ্রেক্ষিতে আমাদের পশ্চিমবঙ্গের যুবরাজ অর্থাৎ মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে গুজরাটে যদি 3000 কোটি টাকায় স্ট্যাচু অফ ইউনিটি অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি নির্মিত হতে পারে, পশ্চিমবঙ্গে কেন স্বামী বিবেকানন্দের এরকম মূর্তি নির্মিত হবে না? কেউ তো বারণ করেনি। পশ্চিমবঙ্গের যে বর্তমান সরকার যদি উদ্যোগ নিতেন, এটা স্বামী বিবেকানন্দের ওরকমই একটা ভব্য মূর্তি তৈরি হতে পারত। সেটা একটা জনগণের উৎসাহের জায়গা অর্থাৎ একটা বিখ্যাত দ্রষ্টব্য স্থানে পরিণত হতে পারত, যেভাবে সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটি গুজরাটের কেভাডিয়াতে যেটা তৈরি হয়েছে সেটা পরিণত হয়েছে। এবং এই মূর্তি নির্মাণে খরচা হয়েছে, অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি নির্মাণে খরচা হয়েছে প্রায় 3000 কোটি টাকা। এই 3000 কোটি টাকার মধ্যে প্রায় 1500 কোটি টাকা রাজ্য সরকার, কেন্দ্র সরকার, বিভিন্ন সেন্ট্রাল এবং স্টেট যে পাবলিক সেক্টর আন্ডারটেকিংসের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ড থেকে কিন্তু এসছে। বাকি টাকাটা তার অধিকাংশই কিন্তু গুজরাটের সরকার দিয়েছেন। এবং সর্বশেষ 600 কোটি টাকা লারসেন এবং টুব্রো কোম্পানি যারা এটি নির্মাণ করেছেন তাদেরকে দেওয়া হয়েছে 15 বছর ধরে এই স্ট্যাচুটিকে মেনটেনেন্স করার জন্য। এবং কিছুদিনের আগেকার খবর আপনারা নিশ্চয়ই জানেন যে আমেরিকার বিখ্যাত যে স্ট্যাচু অফ লিবার্টি, তাতে যে পরিমাণ ভিজিটার্স যায়, আজ থেকে 2 থেকে 3 মাস আগে তার থেকে বেশি সংখ্যক ভিজিটার্স কিন্তু এই স্ট্যাচু অফ ইউনিটিতে যাচ্ছে। এবং তার সেই সংখ্যাটা প্রতিদিন 13,000, অর্থাৎ 13,000 ভিজিটার্স প্রতিদিন গড়ে এই স্ট্যাচু অফ ইউনিটি দেখতে যাচ্ছেন, যেটা স্ট্যাচু অফ লিবার্টির থেকে অনেক বেশি। এবং আমরা যদি হিসেব করি যে একজন বয়স্ক ব্যক্তির জন্য ওখানে টিকিট রয়েছে 120 টাকার এবং একটি শিশুর জন্য টিকিট রয়েছে 60 টাকা, এবং আমরা যদি অ্যাভারেজ হিসেব করি প্রতিদিন কিন্তু ওই স্ট্যাচু অফ ইউনিটি থেকে আয় দাঁড়াচ্ছে প্রতিদিন না বলে বলি বার্ষিক আয় দাঁড়াচ্ছে প্রায় 300 থেকে 400 কোটি টাকা। অর্থাৎ যে টাকা খরচা করা হয়েছে সেই টাকাটা কিন্তু 10-12 বছরে উঠে আসবে। তাছাড়াও ওই স্ট্যাচু অফ ইউনিটিকে কেন্দ্র করে একটি বড় ট্যুরিস্ট স্থানের সৃষ্টি হয়েছে, যার ফলে ডাইরেক্ট এমপ্লয়মেন্ট হয়েছে 3000 ট্রাইবাল যুবক যুবতীর, এবং ইনডাইরেক্ট জব তৈরি হয়েছে প্রায় 10,000 লোকের। এটা কিন্তু আপনারা এগুলো সংবাদ মাধ্যমের বিভিন্ন টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমসে প্রকাশিত হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। অর্থাৎ নরেন্দ্র মোদী কিন্তু এই স্ট্যাচু অফ ইউনিটির পরিকল্পনাটা করেছিলেন যখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন 2012 সালে। তারপরে এটা তৈরি শুরু হয় এবং 2018 সালের 31শে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মতিথিতে এটা কিন্তু চালু হয়েছে। তারপরে আমরা দেখতে পেয়েছি কিভাবে এই স্ট্যাচু অফ ইউনিটি আজকে গুজরাট তথা সারা ভারতবর্ষের একটি দ্রষ্টব্য স্থানে পরিণত হয়েছে। অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি এই উদ্যোগ নিয়ে এই সুন্দর জিনিসটি তৈরি করে কিন্তু সারা ভারতবর্ষের সামনে একটা দিগন্ত খুলে দিয়েছেন। অভিষেক ব্যানার্জি যেটা বলছেন এটা স্বামী বিবেকানন্দের একটা মূর্তি হতেই পারে, আমি তো এর খুবই পক্ষে। এবং যদি পশ্চিমবঙ্গের টিএমসি সরকার উদ্যোগ নিতেন সেই ক্ষেত্রে কেন্দ্র সরকারের কিছু সাহায্য নিশ্চয়ই আসতো। যেমন স্ট্যাচু অফ ইউনিটির ক্ষেত্রেও কেন্দ্র সরকারের প্রায় 300 কোটি টাকার অনুদান গেছে। আমরাও নিশ্চয়ই এই অনুদানের যদি আবেদন করতাম আমরা এই অনুদানটা পেতাম। আমি মনে করি পশ্চিমবঙ্গের বিশেষ করে বাঙালিদের 2 গৌরব হলেন স্বামী বিবেকানন্দ এবং তার শিষ্য নেতাজি সুভাষচন্দ্র বোস নিজেকে বলেছেন স্বামী বিবেকানন্দের শিষ্য হিসেবে নিজেকে তিনি প্রতিভাত করার চেষ্টা করেছেন, এবং স্বামী বিবেকানন্দের আদর্শ সারা জীবন তিনি
পালন করবার চেষ্টা করেছেন। অর্থাৎ এই দুই মনীষী অর্থাৎ স্বামী বিবেকানন্দ এবং বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বোসের এরকম দুটি ভব্য মূর্তি আমরা পশ্চিমবঙ্গে খুব সহজেই তৈরি করতে পারতাম, এবং দুটো মূর্তি করলে নিশ্চয়ই খরচা সেই অনুপাতে অনেক কম পড়তো, এবং সেই স্থানটি গুজরাটের এই কেভাডিয়া স্ট্যাচু অফ ইউনিটির মতো একটা সুন্দর দ্রষ্টব্য স্থানে পরিণত হতো, যেখানে দেশ বিদেশের পর্যটকরা আসতেন এবং এটাকে কেন্দ্র করে এমন একটি সুন্দর জায়গার সৃষ্টি হতো, তাতে এই কেভাডিয়ার স্ট্যাচু অফ ইউনিটির মতো বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ হতো। কিন্তু এনারা ভোটের সময় এসে এইসব মানুষকে ভাঁওতা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু প্রকৃত অর্থে 10 বছরে কোনো পরিকল্পনাও করেননি, এই ধরনের করবারও প্রচেষ্টা করেননি। ভোটের আগে এসে বলছেন যে স্ট্যাচু অফ ইউনিটির মতো স্বামী বিবেকানন্দের এরকম একটা মূর্তি হওয়া দরকার ছিল, করতে তো কেউ বারণ করেনি। তবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 2021 সালের মে মাসের পরে যখন বিজেপির নেতৃত্বে নতুন সরকার আসবে, সেই নতুন সরকার নিশ্চয়ই উদ্যোগ নেবে এই দুই মহাপুরুষের এরকম একটি ভব্য স্ট্যাচু নির্মাণ করবার জন্য, এবং সেই কাজে আমি অন্তত দায়িত্ব নিয়ে বলতে পারি যে নতুন সরকার সেই কাজের দিকে অগ্রসর হবে এবং সেই কাজ গুজরাটের মতো সুসম্পন্ন হবে, এবং দুই মহাপুরুষের স্ট্যাচু নির্মাণের মধ্য দিয়ে আমরা যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করতে সক্ষম হব। এই বলে আমি আমার এই ছোট ভিডিওটি সমাপ্ত করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।